আমরা সকালে প্রথমে চলে গেলাম সেই পিআরডিসি বাজারে, যেখান থেকে আমরা টাটকা শাকসবজি পাবো। ওখান থেকে আমরা নিয়ে নিলাম টমেটো, ধনেপাতা আর শসা। তো ওখান থেকে নিয়ে আমরা বের হলাম। প্রথমে যেটি আমাদের দরকার সেটি হলো আমাদের পেট্রোল। তো আমরা ওখান থেকে পেট্রোল নিয়ে ফাদালের উদ্দেশ্যে রওনা দিব এখনই, কারণ ওখানে আমাদের কোয়েল পাখি নিয়ে আসতে যাব। বলতে বলতে আমরা সেই আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম, স্বস্তিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যে দোকানটি আছে ফিটের ওখানে। তো আসার পর আমাদের ভাই রিসিভ করে তার ফার্মে নিয়ে গেল। তো ওখানের পরিবেশ অনেক সুন্দর, দেখতে যে এত সুন্দর লাগতেছিল। তারপরে পাখিগুলো সে নিজ হাতে ভাই আমাদের ধরে ধরে দিতেছিল। তো দেন আমরা পাখি নিয়ে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিব। দেন ভাইয়া বলল যে খাঁচায় নিয়ে গেলে ভালো হবে। তারপরে ভাইয়ার কাছ থেকে খাঁচা নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি আসার শুরুতে আমরা সেগুলো জবাই করে নিলাম, নিয়ে আমরা কাজ শুরু করে দিলাম পরিষ্কার পরিচ্ছন্নর। দেন আস্তে আস্তে আমরা কোয়েলগুলো ভালোভাবে কেটে নিলাম, নিয়ে আমরা তা রেখে দিচ্ছি। আমাদের বাকি যে কাজটা ছিল পরিষ্কার করা, দেন তাও আমরা নিজ হাতে সেরে ফেললাম। দেন ভিডিওতে একটা মজা আছে, কারণ সেই মজাটা হচ্ছে এরা যে এত কষ্ট করে খড়ি ফাড়ছে, এই খড়ি নিয়ে রান্নার সময় যে ঝামেলাটা হয় সেটাই দেখুন। এখানে আমাদের মশলার কাজ শুরু হয়েছে। দেন আমরা রান্না করার জন্য যেসব মশলা লাগবে তারা কাটা ছেঁড়া শুরু করে দিছে। আর এখানে যে তিনজন ছেলেকে দেখছেন, এরা তিনজন আমাদের পিকনিকে সবচেয়ে বেশি কাজ করে। আর এই ফার্স্ট টাইম আমরা পিকনিকে, এটা কি যেন বলে নাম, মনে হয়তো মেবি জাতা। তো এটা দিয়ে আমরা মশলা বাটলাম। আর এদিকে বলতে বলতে আমাদের নীরব ভাই সে নিজের হাতে আঁকা তৈরি করছে। দেন প্রায় আঁকাও শেষের দিকে। আর একদিকে তো আমার কাকু নিজের হাতে একাই শেষ করে দিল মশলা বাটা। আর আপনারা ভাবতে পারেন যে এই তেল দিয়ে আমরা রান্না করব। দেন এটা দিয়ে রান্না করার তেল না, এই তেলটা আমরা বের করছি আগুন ধরানোর জন্য। আর এটা আমাদের আরিয়ান কাকা কিভাবে বিয়ার গার্লসের কাছ থেকে আগুন ধরানো শিখছে দেখেন। আঁকা ধরানোর পর আমাদের কাজটি যেটি বাকি ছিল সেটি হলো আমাদের খিচুড়ি আকার পাট দিয়ে আমরা মশলার কাজটুকু সেরে ফেলবো বাকিগুলা। এখন আমার যেগুলো লাগবে খিচুড়িতে সব উপকরণ আমরা একের পর এক দিতে থাকছি। আর আপনাদের প্রথমে বলছি যে খড়ি নিয়ে একটা মজা আছে। দেন দেখেন আমাদের রাত্রে দাওমাও কিছু নাই বলে আমরা বাঁশ দিয়ে বাঁশ কাটছি, আমাদের খড়িগুলো ভিজা ছিল বলে। অতি কষ্টে আমরা আগুন জ্বালাতে সক্ষম। আমরা নতুন একটি পদক্ষেপ নিলাম যে আমরা এভাবে খড়ি শুকাবো। খড়ি নিয়ে শয়তানি করতে করতে আমাদের খিচুড়ি রান্না শেষের দিকে। তো এখন আমরা দেখে খিচুড়িটা দমে দিয়ে দিব। আর আমাদের এখন যে কাজটি বাকি সেটা হলো আমাদের রোস্টগুলা কোয়েলের, এগুলো এখন ম্যারিনেট করতে হবে। দেন ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে যে ভিতরে ভালো করে প্রবেশ করে। চারদিক দিয়ে তেলটা নড়াচড়া দে। বলতে বলতে আমাদের কোয়েলের রোস্টগুলো ভাজা শেষ। এখন আমরা আলু ভেজে নিব। দেন আলুগুলো ভালো করে ফ্রাই করলাম। দেন এখন আমরা রোস্টগুলো ভালো করে কষিয়ে রান্না করব। আর কষানোর জন্য আমাদের যেগুলো উপকরণ দরকার সব একের পর এক দিতে থাকবো। আমার হাত খুব ঠান্ডা। গরম মশলার ফলটা 1 মিনিট 17 সেকেন্ড। কি টাকা আছে এখন? ভালো প্লেয়ার, এখন ভালো প্লেয়ার না, গেম খেলে চলছে না। মশলা কষানো শেষে আমরা প্রথমে আলু দিয়ে দিব। তার কিছুক্ষণ পর আমাদের ফ্রাই করা যে কোয়েল পাখির রোস্ট ছিল ওইগুলো ছেড়ে দিব। দেন সবগুলো দেওয়া হলে আমরা কিছুক্ষণ এগুলা ভালো করে মাখিয়ে রান্না করতে থাকবো। তার কিছুক্ষণ পর আমরা একটু পানি দিয়ে দিব, কারণ এগুলো তো সেদ্ধ হওয়া লাগবে। দেন তার জন্য আমরা একটু পানি দিয়ে নিলাম। আমাদের অলমোস্ট রান্না শেষ। এখন আমরা এগুলা নামিয়ে নিব খাওয়ার জন্য। আর এইদিকে আমাদের নীরব ভাই সেই সকালকর ফ্রেশ
সবজিগুলা কাটছে আমাদের সালাদ বানানোর জন্য। কি করে জানিস পোকা খাওয়ার সময় বলি তুই বাইসি গেলি হ্যাঁ দাঁড়া তো গায়ে মারবো। ঝোল দিলে এই সাইডে দিস যদি কিছু দিতে মন চায়। জাল এক সাইডে একদম এক সাইডে দিবি। হ্যাঁ থাক, ধন্যবাদ। একবারে মাছ যাবি যেন কেউ না চায়। সেই কাটাই জাস্ট প্লেটিং দেখেই মনটা একদম ভরে গেল, কষ্ট সফল। আর আমরা পিকনিকের যেভাবে প্রথম বাইটটা নিই, দেন আমরা প্রথম কোয়েল পাখির একটু স্লাইড নিলাম, দেন আমরা একটু শসা নিব, নিয়ে আমি